ওকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বড় সুখবর চাকরি প্রার্থীর জন্য। পিএসসি ফায়ার অপারেটর কি নিয়োগ হবে, নতুন করে কিন্তু দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আরও একটা ভালো সুখবর রয়েছে আমাদের হেমতাবাদের জন্য। ঠিক আছে, আমাদের হেমতাবাদে ডিগ্রি কলেজ হবে। এটা কিন্তু অনেক দিন ধরে শোনা গেছিলো এর আগেও। ঠিক আছে, কিন্তু কোনো রকম কলেজ তৈরি হয়নি, আমাদের যেতে হয়েছিল তখন রায়গঞ্জে। এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো সুখবর। যারা হেমতাবাদ থেকে আমার ভিডিওটি দেখছেন, ঠিক আছে, হেমতাবাদ হোক কিংবা বিন্দুল থেকে দেখছেন কিংবা দেখছেন, সমস্তপুর রয়েছে আমাদের এরিয়া। ঠিক আছে, অ্যাকচুয়ালি হেমতাবাদ থেকে যারা হেমতাবাদ থানার বাসিন্দা রয়েছেন, একটা সুখবর যে আমাদের হেমতাবাদেই একটা কলেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী জানিয়েছেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ মেসিলাস আইডিও এমভিআই এই যে নোটিফিকেশনগুলো রয়েছে নতুন, কি খবর রয়েছে বর্তমানে, কতদিন সময় লাগতে পারে, এই বিষয়ে পিএসসি প্রাক্তন স্যার কী জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, পিএসসি ফায়ার অপারেটর আশা করি আপনারা জানেন মোটামুটি 1000 খানেকের মতো ভ্যাকেন্সি রয়েছে। তো 2018 সালে কিন্তু নোটিফিকেশন এর আগে প্রকাশিত হয়েছিল পিএসসি ফায়ার অপারেটর, প্লাস এদিকে আপনাদের পিএসসি ফুড এসআই। ঠিক আছে, তো পিএসসি ফায়ার অপারেটরে অনেক কিছু সমস্যা ছিল। তো আশা করি আপনারা জানেন পিএসসি ফায়ার অপারেটর নিয়ে অনেক জল্পনা। ঠিক আছে, তো মামলা হয়েছিল পিএসসি ফায়ার অপারেটরে। তো যাই হোক, 2018 সাল তো টোটালি তো চলে গেছে। এখন নতুন করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা, মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন হেমতাবাদে কলেজের অনুমোদন দাবি বিধায়কের। ঠিক আছে, তো হেমতাবাদ বিধানসভায় কলেজ তৈরির অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা সুখবর, শুক্রবার দুপুরে মালদহের প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন বলেন, হেমতাবাদে ডিগ্রি কলেজ তৈরির দাবি জানিয়েছি, মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আপাতত কোনো হাই স্কুলে কলেজের পঠন পাঠন শুরু হবে, পরবর্তীতে জায়গা দেখে বিল্ডিং করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা, একটা সুখবর হেমতাবাদ থেকে যারা ভিডিওটি দেখছেন। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যে হেমতাবাদে দমকল কেন্দ্র তৈরি করা হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং হেমতাবাদে ডিগ্রি কলেজ, দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ বলেন, কালিয়াগঞ্জে মহিলা কলেজের দাবি জানিয়েছি। ঠিক আছে, কালিয়াগঞ্জে মহিলা কলেজের দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটি তৈরির জন্য জমি দেখা শুরু হবে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। এখানে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ আপডেট, আমাদের হেমতাবাদে ডিগ্রি কলেজ, তারপর হেমতাবাদে দমকল কেন্দ্র, তারপর কালিয়াগঞ্জে মহিলা কলেজ। ঠিক আছে, কালিয়াগঞ্জে কিন্তু অলরেডি কলেজ রয়েছে। তো মহিলা কলেজের দাবি জানিয়েছেন বিধায়ক উৎপল মহারাজ। তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে সম্মতি দিয়েছেন। আসলে বন্ধুরা ভালো খবর কালিয়াগঞ্জ হেমতাবাদের বাসিন্দাদের জন্য। তো পিএসসি যে নোটিফিকেশনগুলো রয়েছে বর্তমানে কি অবস্থায় রয়েছে, এবং ক্লার্কশিপ রেজাল্ট, মিসলেন্স রেজাল্ট কি বর্তমান পরিস্থিতিতে রয়েছে, এ বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। আপনারা শিখতে পাচ্ছেন। আমি যতদূর জানি লিগ্যাল রিমেম্বারেন্স ওবিসির ব্যাপারে এখনও কোনো মতামত দেয়নি। এমন হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে যে তারাও হয়তো সুপ্রিম কোর্টের মতামতের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, সেই জন্য মিসলেন্সের প্রিপেয়ার্ড রেজাল্টসও বের হতে পারছে না। আবার একই কারণে নতুন বিজ্ঞাপনও বেরোচ্ছে না। এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ। এই যে পেন্ডিং রেজাল্টস রয়েছে, পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, তো এগুলো কিন্তু অনেক কিছু কারণে। ঠিক আছে, একই কারণে এই যে সুপ্রিম কোর্টের মতামতের জন্য অপেক্ষা করছে, রেজাল্ট প্রকাশ করতে সমস্যা হচ্ছে, এবং একই কারণে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতেও কিন্তু সমস্যা হচ্ছে। কাজে এক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কোনো অনুমান আন্দাজ করে লাভ নেই। আপাতত 14 জুন ডব্লিউসিএস পরীক্ষা করার জন্য পুরো অফিস ব্যস্ত। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। লিগ্যাল রিমেম্বারেন্সের ওবিসির ব্যাপারে এখনও কোনো মতামত দেয়নি। ঠিক আছে, তো হয়তো সম্ভাবনা রয়েছে যে সুপ্রিম কোর্টের মতামতের জন্য অপেক্ষায় রয়েছে। তো হয়তো শীঘ্রই বেশি আপডেট পাওয়া যাবে, নিউ নোটিফিকেশন এবং কিছু রেজাল্টস পেন্ডিং রয়েছে। তো আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শীঘ্রই পাওয়া যাবে, এই যে কিছু নোটিফিকেশনগুলো রয়েছে। তো দেখা যাক পিএসসি কী স্টেপ নেয় এবং রাজ্য সরকার কী স্টেপ নেয় এই বিষয়ে।